জানি না, হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না আমি। তোমার তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ, বাপি পঞ্চায়েত মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন ওদের যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে, ওখান থেকে ইমার্জেন্সিতে দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবে সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই বাপির। আর সাজ্জাদ আছে উপরে, ইনজিওর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম, ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও ঘোরাচ্ছিল। একজনই লেগেছে, সাজ্জাদের গুলি লাগে সাইডে। সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে? কোমরের উপরে। তো কেন হতে পারে? কেন এই ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায়ীরা কারা ছিলেন। নিশ্চয়ই সব বেরোবে। স্যার, রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে? না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপারের মধ্যে থাকতে পারে, এখনই বলা যাচ্ছে না। বলছে যারা এসেছিল তাদেরকে কাউকে চিনতে পেরেছে? আমি সেটা জিজ্ঞেস করেছিলাম, সাজ্জাদকেও জিজ্ঞেস করেছিলাম, কেউ চিনতে পারেনি। অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায়। মানে টার্গেটটা মূলত কে ছিল, যে বাপি না সাজ্জাদ? এটা তো বোঝা যাচ্ছে, এখনই কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। কি মনে হচ্ছে এলো পাথারেই গুলি চালানো হয়েছে? গুলি তো এলোপাথরে চলেছে। সাজ্জাদেরও একটা গুলি লেগেছে, বাপিরও গুলি লেগেছে, দিদি লেগেছে, কানের পাশ দিয়ে গুলি বেরিয়েছে। হ্যাঁ, গুপ্তা হোটেলের সবাই ছিল, হোটেলের বারান্দাতেই আলোচনা করছিল, হোটেলের বাইরে আলোচনা করছিল। তো দেখি পুলিশকে বলছি, ওখানে আমরা জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আততায়ী ছিলেন। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। রামগঞ্জ শ্রীকৃষ্ণপুরের মাঝখানে একটা হোটেল আছে, গুপ্তা হোটেল। সেই হোটেলে বসে আমাদের যে প্রধানের প্রতিনিধি যিনি গুলিবিদ্ধ হয়েছেন, এই মুহূর্তে যিনি ইসলামপুর হাসপাতালে চিকিৎসা চলছে, ওনার সাজ্জাদ, ওনার মুখ থেকে যেটুকু আমি শুনলাম, ওরা পঞ্চায়েতের কয়েকজন মানুষ সদস্য মিলে ওখানে বসে চা খাচ্ছিলেন। তার মানে সাজ্জাদের কথা মতো যেটা আমি জানলাম যে তার একটু দূরেই নাকি, পাশে মানে দূর বলতে ওই হোটেলে একটু দূরে গিয়ে ওখানে ওই বাপি, যিনি পঞ্চায়েত সমিতির সদস্যর প্রতিনিধি, ওনার বহু পঞ্চায়েত সমিতির সদস্য, ওখানে ওই ওনাকে 10 জন না 8-9 জনের মতো মানুষ একটা গাড়ি থেকে নেমে, হাতে সবারই বন্দুক ছিল, এলোপাথারি গুলি করে। তার মধ্যে এদেরকে নাকি বলে যে তোমরা পালাও। তো দৌড়াতে গিয়ে সাজ্জাদ পড়ে যায়। তো এলোপাথারি গুলি যেহেতু চলছিল, তার মধ্যে ওরও মুখে একটা গুলি লেগেছে। তো সঠিক কি কারণ, কি ব্যাপার, কেন এই ঘটনাটা খুবই উদ্বেগজনক, কিন্তু এখনো মানে খুব প্রাইমারি স্টেজ। আমরা শুধু এখানে আমি শোনার পরে, আমি সাজ্জাদের খবর শোনার পরে, বাপির খবর শোনার পরে আসলাম। তো বাপিকে তো এখানকার হাসপাতাল সূত্রে যেটা আমরা জানলাম যে তিনি আর নেই। তা ওনার পরিবারের লোকজন বিশ্বাস হচ্ছে না, ওরা এখান থেকে বলছে যে না, আমরা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাবো, নার্সিংহোমে। তো ওরা এখান থেকে নিয়ে গেছে, পেপারটা আলাদা আছে, কিন্তু এখানে সাজ্জাদের ট্রিটমেন্ট চলছে। সব মিলিয়ে ঘটনাটা খুবই উদ্বেগজনক। শাসক দলের লোকই স্যার সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কোথা থেকে থাকবে স্যার? আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দিন একটু। পুলিশ জেলা হয়েছে স্যার, তারপরে অহরহ ঘটনা এরকম। স্যার এখন স্যার একটু স্যার, কারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার? আমরা তদন্ত করছি। তদন্ত করছি। আচ্ছা।